আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। তো ব্যস্ততার কারণে ভিডিওটা অনেক দিন ধরেই পড়ে রয়েছে গ্যালারিতে, এডিটিং করা হয় না। তো এটা হচ্ছে ছেলেমেয়ের স্কুলের পিকনিকে যাচ্ছি আমরা। আর পিকনিকে কোথায় যাচ্ছি, কিভাবে এনজয় করলাম, পুরোটাই শেয়ার করবো আপনাদের সাথে। তো স্কুল থেকে টোটাল 3টা গাড়ি গিয়েছিল। একটা হচ্ছে ছেলেরা আলাদা এবং মেয়েরা আলাদা এবং গার্ডিয়ান ছিল। এখানে আমরা যা যা সিট গ্রহণ করেছি, কিছুক্ষণের ভিতরে গাড়ি ছেড়ে দিবে। তো আমরা যেখান থেকে যাচ্ছি আমাদের বাসা থেকে গাজীপুর, আর পিকনিক যে স্পট যেখানে আমরা যাচ্ছি, এখন আমি নাম বলবো না, তো খুব বেশি সময় লাগবে না। আর আমরা যেহেতু শর্টকাট পথে যাচ্ছি, 1 থেকে 1.5 ঘন্টার মতো লাগবে। তো আমরা চলে এসেছি, মাত্র 1 ঘন্টা লেগেছে। আমরা যেটা ভাবতেও পাইনি, ভেবেছিলাম যে হয়তো বা 1.5-2 ঘন্টা লাগবে বা 3 ঘন্টা লাগবে। তো প্রচণ্ড রোদ উঠেছে আজকে, মানে হচ্ছে আমরা যেদিন পিকনিকে গিয়েছিলাম, এখানে হচ্ছে আমরা সবাই গাড়ি থেকে বের হয়েছি এবং ছাড়টা হচ্ছে ভিতরে গিয়েছে টিকিট আনার জন্য। তো টিকিট সংগ্রহ করে হচ্ছে সবার হাতে হাতে দিয়ে দিবে, যাতে গেটে কোনো ঝামেলা না হয়। তো আমরা হচ্ছে আস্তে আস্তে ভিতরের দিকে যাচ্ছি। তো কেউ কেউ ফটোশ্যুট করে নিচ্ছে ফাঁকে, আর আমরা আস্তে আস্তে ভিতরের দিকে যাচ্ছি। এবং গিয়ে দেখলাম যে সিরিয়ালে দাঁড়াতে হবে, যে প্রচণ্ড রোদ, এই রোদের ভিতরে সিরিয়ালে দাঁড়াতে মানে বাচ্চাদের নিয়ে খুবই কষ্ট হয়েছে। আর স্যাররা টিকিট অলরেডি আমাদের হাতে দিয়ে দিয়েছে। আর দিনটি ছিল শুক্রবার, এর জন্য বেশি ভিড় ছিল। তো পার্ক কর্তৃপক্ষ বললো যে আপনারা সিরিয়াল মেনটেন করেন, তো এই জন্য সবাই সিরিয়ালে দাঁড়িয়েছে। তো আমরা গেটের ভিতরে ঢুকে গিয়েছি। এখন আমরা বাকি সবার জন্য অপেক্ষা করছি, যেহেতু পিকনিকের স্পটে যে আমাদের যে স্পটটা, সেখানে ছাড় নিয়ে যাবে। তো সবাই ভিতরে ঢুকলে তারপর ছাড় আমাদের স্পটটায় নিয়ে যাবে। তো এখানে প্রথমে যেটা হয়, প্রথমে ঢুকে অনেকেই ফটোশ্যুট করতেছিল, সেলফি নিচ্ছিল। তো ছাড়রা এসে গেল আমাদের কাছে, আর ছাড়রা সামনে, আমরা পিছিয়ে পিছিয়ে যাচ্ছি আমাদের স্পটে। তো বাইরে রোদে যতটা না কষ্ট হয়েছে, এখানে যে সবুজ গাছপালা, পরিবেশ, নিরিবিলি পরিবেশটা দেখে মোটামুটি ভালো লাগছে। তো দেখা যাক, চলুন সামনের দিকে যাই। এ আমার তিনি মানে হাজব্যান্ড আর মেয়ে। আর ছেলেকে কিন্তু আমার সাথে কোথাও দেখতে পাবেন না। ছেলে বড় হয়েছে, এখন সে তার ফ্রেন্ডের সাথে তার মতো করে ঘুরে বেড়াবে। আমিও কিছু বলিনি, থাক না, তার মতো সে ঘুরে বেড়াক বা এনজয় করুক। তো বেসিক্যালি এটা নন্দন পার্ক, যেটা আপনাদের বলা হয়নি। তো নন্দন পার্কে আমার আগে কখনো আসা হয়নি, অনেক নাম শুনেছি। তো দেখা যাক কেমন, এবং ভিডিও তো দেখেছি, তো মোটামুটি ভালো লেগেছে। আর এখানে বিশেষ করে আমার যেখানে যাই না কেন, সবুজ গাছপালার প্রতি আমার একটা অন্যরকম একটা আকর্ষণ থাকে বা টান থাকে, সেটা আমার খুব ভালো লাগে। আর এটা লেক, প্রচণ্ড রোদ উঠেছে, তো এর ভিতরে লেকে দেখলাম কয়েকজন ঘুরতেছে। তো দেখা যাক আমাদের সুযোগ কখন হয়। আমরা কিন্তু এখনো আমাদের স্পটে পৌঁছাতে পারিনি, তো ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি। তো আসলে কিছু বলার নেই। আমি এমন কিছু মানুষ দেখতেছি যারা নাকি কেউ এসেছে গায়ে হলুদের সাজে, কেউ এসেছে বিয়ের পার্টির সাজে, মানে আর কিছু বলার নেই, যার যার রুচি বা চয়েস। দেখা যাক আরও হয়তো বা কত কিছু দেখব। রোদও উঠেছে প্রচণ্ড, আর গরমও পড়েছে সেই লেভেলের। এটা নন্দন পার্কের সবথেকে বড় স্পট, যেটা আমি যখন পুরো পার্কটা ঘুরে দেখেছি তখন বুঝতে পেরেছি এটাই সবচেয়ে বড় স্পট। আর এটা সেদিন ভাড়া করেছিল
বা নিয়েছিল, যারা হচ্ছে গার্মেন্টস থেকে লোক এসেছিল, তারা শুনেছি নাকি 5,000 লোক এসেছিল। তো তারা হচ্ছে এই বড় স্পটটা নিয়েছিল। তো আসলে যে রোদে ঘোরার তেমন একটা অবস্থা ছিল না, তারপরেও চিন্তা করলাম যে যেহেতু একদিনের জন্য এসেছি তো বসে থাকা যাবে না, এই জন্য ভাবলাম যে ঠিক আছে রোদ হোক যা হোক ঘুরে দেখি এবং দিনটা এনজয় করি। এই হচ্ছে সামনে আমাদের স্পট, প্রায় চলে এসেছি। আর এদিকে হচ্ছে লেক। এই হচ্ছে আমার ছেলে, যে কখনো ক্যামেরার সামনে আসতে চায় না। তো এই হচ্ছে আমাদের স্পট, আমাদের প্রিন্সিপাল স্যার নিয়ে এসেছে এবং মানে স্পটটা দেখে পুরোই হোপলেস, কি বলবো, মানে কিছু বলার নেই। যেন মনে হচ্ছে ধানের জমি, মানে ধান কেটে সেখানে কয়টা চেয়ার বসিয়ে দিয়েছে, এরকম একটা অবস্থা। আই ডোন্ট নো স্যারদের সাথে কীভাবে পার্ক কর্তৃপক্ষর ডিল হয়েছে। তার এখানে হচ্ছে স্যার আমাদের বলে দিচ্ছিল, প্রিন্সিপাল স্যার, যে এখানে যে রুলসগুলো আছে বা হচ্ছে স্যার বলতেছিল যে এখন রেস্ট করো, দেন হচ্ছে লাঞ্চের পরে হচ্ছে আমরা সুইমিং পুলে যাব, যেটা হচ্ছে 2টার পরে। আর যেহেতু দিনটা যে জুম্মার দিন ছিল শুক্রবার, আর 2টার পরে ছাড়া হচ্ছে সুইমিং পুলে মিউজিক ছাড়বে না। আর মিউজিক না ছাড়লে কিন্তু সুইমিং পুলে নেমে কিন্তু খুব একটা মজাও পাওয়া যাবে না। আর সুইমিং পুলে টিকিট দিয়ে একবার ঢুকলে কিন্তু আর দ্বিতীয়বার ঢুকা যাবে না, বা ঢুকে বের হয়ে কিন্তু দ্বিতীয়বার বের হওয়া যাবে না। তো আমরা হচ্ছে আমাদের ব্যাগগুলো স্পটে রেখে ঘুরতে বেরিয়েছি। তো হচ্ছে এই হচ্ছে বড় স্পটটা। আমি আর মেয়ে, শাহনাজ মিস ছিল আমার মেয়ের টিচার, এবং একসময় স্কুলের টিচার, এখন উনি অন্য স্কুলে আছে। তো আমি আর উনি সবসময় একসাথে ঘুরে বেরিয়েছি। তো আমার হাজব্যান্ড আবার গেলো হচ্ছে ড্রিঙ্কস আনতে। তো ড্রিঙ্কস তো তেমন কিছু ছিল না, পেলো হচ্ছে কফি। তো যেই লেভেলে গরম পড়েছে আমি ভেবেছিলাম কোল্ড কফি হয়তো বা, তো পরে দেখলাম যে না, হট কফি এবং চিনি, মানে শরবতের মতো করে রেখেছে, এত পরিমাণে চিনি দিয়েছিল। এবং পার কাপ হচ্ছে 50 টাকা, যেটা আমার কাছে খুব বেশি লেগেছে দামটা বা প্রাইসটা। অন্য জায়গায় দেখেছি যে 30 টাকা বা 40 টাকা, তো এখানে আমি জানতে পারলাম যে 50 টাকা পার কাপ। আর সেটার জন্য কিন্তু অনেক টাইমটা ধরে সিরিয়াল মেনটেন করতে হয়েছে। যাই হোক, গরমে মাথা ব্যথা করতেছিল, তো কফিটা খেলাম আমরা। তো কফি খেয়ে আবার ঘুরতে বেরোলাম, দেখা যাক কোথাও কোনো রাইডার মানে লোক সংখ্যা কম আছে কিনা, যেহেতু আমাদের টিকিটের সাথে অনেকগুলো রাইডার ফ্রি ছিল। তো দেন এর জন্য হচ্ছে আমরা বেরিয়েছি যে কোন রাইডারে সিরিয়াল কম আছে বা লোক কম আছে, কোনটায় ওঠা যায়, এর জন্য হচ্ছে দেখতেছিলাম। এখানে হচ্ছে লেকে দেখলাম যে প্রচণ্ড গরমের ভিতর স্যাররাও উঠেছে, মানে আমার মাথায় কাজ করতেছিল না, যেই লেভেলের রোদ গরম, তার ভিতরে মানে মাথাটা জাস্ট ফেটে যাচ্ছিল, এমন একটা অবস্থা। তো এখানে হচ্ছে ঘুরতে ঘুরতে এই রাইডারটা মোটামুটি ফ্রি পেলাম। এটা যেহেতু বাচ্চাদের রাইডার, আর এটা হচ্ছে মেয়ে উঠবে, তো আমি তো উঠবো না, তো মেয়ের সাথে মেয়ের বাবাকে দিলাম। তো তারপর হচ্ছে আমরা এখানে ক্যাবল কারের জন্য ওয়েট করলাম, মানে সিরিয়াল দেখে, যেখানেই যাচ্ছে সিরিয়াল দেখে আমরা ফিরে আসছি। এত পরিমাণে সিরিয়াল ছিল বা ভিড় ছিল, আর রোদের ভিতর একটা কেবল কারে বা যে কোনো একটা রাইডারে ওঠার জন্য মানে 1.5 থেকে 2 ঘন্টা বা মানে দাঁড়িয়ে থাকা, মানে সেই লেভেলের কষ্ট। তো আমার হাজব্যান্ড হচ্ছে মেয়ের সাথে গেল, যেহেতু মেয়েকে একা ছাড়তে চাচ্ছিলাম না। তো মেয়েকে হচ্ছে টোটাল দিন ঘুরে বুঝতে পেরেছি, জাস্ট একটা রাইডারে উঠাতে পেরেছি। এত ভিড় ছিল এবং এত রোদ ছিল, 2-3 ঘন্টা দাঁড়িয়ে মানে সিরিয়াল মেনটেন করার মতো অবস্থা ছিল না। তো আসলে বাচ্চাদের খুশিতেই আমাদের খুশি, আর বাচ্চাদের জন্যই কিন্তু আসা। তো বাচ্চাদের আনন্দ দেওয়ার জন্যই মানে যেটুকু করা যায়। তো যাই হোক, তারা রাইডারে উঠেছে। এখন হচ্ছে আমরা দেখতেছি যে কোন রাইডারে পরবর্তীতে ওঠা যায়। তো আমরা যেখানেই যাচ্ছিলাম দেখছিলাম অনেক সিরিয়াল, এবং চলে আসলাম। আমার হাজব্যান্ড বলতেছিল যে এখন রোদ বা এখন ভিড়, চলো পরবর্তীতে যখন একটু ফ্রি হবে তখন আসবো। তো এই জন্য হচ্ছে আমরা আমাদের স্পটে যাচ্ছিলাম।
তবে এই জায়গাটা আমার খুব ভালো লেগেছে, সামনে লেক এবং গাছপালা ছিল, ছায়া নিবিড় একটা পরিবেশ ছিল, যেটা আমার খুবই ভালো লেগেছে। আর স্পটে যাচ্ছে হচ্ছে মেয়ের ড্রেসে, গরমও লাগতেছিল যেহেতু প্রচণ্ড গরম পড়েছে, তো তাকে গিয়েও চেঞ্জ করাবো। তো আসলে আমি নন্দন পার্কের নাম যেমন একটা শুনেছি তেমনটা কিন্তু আমি পাইনি, মানে যেরকমটা আশা করেছিলাম হোপলেস হয়ে গিয়েছি। তো মেয়েকে চেঞ্জ করিয়ে আমি যাচ্ছি, মেয়ের বাবা কিন্তু আর যাবে না, সে বলেছে আমি রোদের ভিতর ঘুরতে পারবো না, তুমি যা করো করো, যেখানে ইচ্ছা ঘোরো। তো এখান দিয়ে যাচ্ছিলাম, তো এখান দিয়ে যেতে যেতে মানে হচ্ছে এটা হচ্ছে কিডস কর্নার, এখানে চলে এসেছি এবং এখানে সাইডে হচ্ছে উড়ন্ত পাতার ঘ্রাণ আপনার নাকে আসবে। উড়ন্ত পাতা বলতে কি বলতেছি সেটা হয়তো আপনারা বুঝতেই পারবেন, মানে টোটালি সেখান দিয়ে হাঁটা যাচ্ছিল না, এমন আপনার গন্ধটা নাকে আসবে, মানে কি বলবো আর, মানুষ যে ঘুরতে আসো এমন করতে পারে, মানে জাস্ট কিছু বলার নেই। তো এই হচ্ছে আমাদের মিস, তিনি আমাদের সাথেই ছিল এবং তিনি হচ্ছে একটু ইমোশনাল হয়ে গিয়েছিল এখানে কিডস কর্নারে এসে। তো তার একটা ইনসিডেন্ট ঘটেছিল যেটা আমার সাথে শেয়ার করলো সেদিন, মানে তার চোখে আমি পানি দেখেছি এবং আল্লাহ তার মনের ইচ্ছা পূর্ণ করুক, তার যে মনের ইচ্ছাটা আছে। মানে উনি খুবই ইমোশনাল হয়ে গিয়েছিল, একটা ইনসিডেন্ট ঘটেছিল যেটা ওনার সাথে, মানে আরও 5-7 বছর আগে। তো মেয়েকে হচ্ছে কোথাও কোনো রাইডার উঠাইতে পারলাম না, এত বেশি সিরিয়াল ছিল এবং ভিড় ছিল। তো এখানেই মোটামুটি কিডস কর্নার একদম। তো এখানে বললাম যে তুমি তোমার মতো ঘোরো, যেটা উঠবা ওঠো। এখানে খুব বেশি ভিড় ছিল না, যেহেতু একদমই ছোট বাচ্চাদের ছিল, কর্নার ছিল। এখানে হচ্ছে মেয়ে তার মতো করে ঘুরে বেরোচ্ছিল। এই যে এটাকে কি বলে আই ডোন্ট নো, এটা হচ্ছে মানে সমুদ্রে যে ঢেউটা থাকে তার মতোই ছিল, ওটাতে উঠে খুব মজা পাচ্ছিল। বাট হচ্ছে প্রচণ্ড রোদ, কোথাও মানে যে দাঁড়াবো বা কোথাও ঘুরবো সেটা কিন্তু খুব যে আরামে করতে পারছিলাম এটাও কিন্তু না, রোদের ভিতর খুব কষ্ট করে ঘুরতে হচ্ছিল। আর মাথা যন্ত্রণা তো আছেই, তো আর বাচ্চাদের অসুস্থ হওয়ার ভয়টা তো থাকেই। তোর বাবা হচ্ছে এই ভয়টা পাচ্ছিল যে রোদের ভিতর ঘুরে যদি অসুস্থ হয়ে যায়। তো আমি বললাম যে থাক না, একটা দিন আসছি যখন, দিনটা চলে গেলে তো আর পাবো না। এই কারণে হচ্ছে আমি মেয়েকে নিয়ে বেরিয়ে পড়েছিলাম, আর ও হচ্ছে বলছে ঠিক আছে আর কি করব। তো এই যে হ্যাঙ্গিং রাইডস নাকি আই ডোন্ট নো, হ্যাঙ্গিং রোপ, তো এই বিষয়টা হচ্ছে আমার ভালো লেগেছে, এটা হচ্ছে আর কোনো পার্কে আমি দেখিনি। তো আমারও করতে ইচ্ছা করতেছিল, কিন্তু বাট ওই যে দিন শেষে মেয়ে মানুষ এটা করলো ওটা করলো। তো এই হ্যাঙ্গিং রোপের বিষয়টা আমার খুব ভালো লেগেছে, যেটা হচ্ছে মানে শুধু পুরুষরাই উঠতেছিল। এই হ্যাঙ্গিং রোপটা আমি আর কোনো পার্কেতে তেমন একটা দেখিনি। তো যাই হোক, এদিকে আবার চলে আসলাম, মেয়ে কী করতেছিল, মেয়ে হচ্ছে তার মতো করে খেলতেছিল, একবার এই রাইডসে একবার ওই রাইডসে। আর এখানে কিন্তু অনেক বাচ্চারা ছিল। আর যারা এভাবে পিকনিকে আসেন মানে একসাথে ওই স্কুল কর্তৃপক্ষ থেকে বা কোনো প্রতিষ্ঠান থেকে, তাদের এই রাইডসগুলো কিন্তু টিকিটের সাথে ফ্রি থাকে। আর এমনি নর্মালি মেবি 50 টাকা পার পারসন এন্ট্রি ফি। তো এই যে যে রোপটা, এটা কিন্তু সব বাচ্চারাই মজা পাচ্ছিল, আরও কিছু বাচ্চারা দেখলাম যে এসে খেলতেছিল। তো মেয়ের খেলা শেষ হলে আমরা চলে আসলাম এখানে। মেয়ে হচ্ছে আমি দেখি খেয়াল করিনি, মেয়ে হচ্ছে দেখতে পেলো যে খরগোশ ছিল কয়েকটা এবং হরিণ ছিল। এই যে এখানে কিছু খরগোশ ছিল। আর হরিণ ছিল 2-3টা। তো এখান থেকে হচ্ছে বেশি উড়ন্ত পাতার আপনার স্মেলটা নাকে আসবে। তো আমরা চলে যাচ্ছি যে আর কোনো রাইডার্স ফিরে আছে কিনা বা কোথাও, মানে দেখতেছিলাম পুরো পার্কটা ঘুরে যে কোথায় যাওয়া যায়। মানে বসে থাকা চলবে না, আমার এরকম একটা মনোভাব ছিল যে বসে থাকা চলবে না, যেহেতু একদিনের জন্য আসছি, সমস্ত কিছু ঘুরে দেখবো এবং এনজয় করব।
আমি মেয়ে এবং মিস চললাম আমাদের স্পটের দিকে। তো আসলে কিছু বলার নাই, গামছা পার্টি দেখলাম, তারা আসলে কোন জায়গা থেকে এসেছে বা কোন গামছা প্রমোট করছে আমি বুঝতে পারলাম না। কেউ এসেছে মানে বিয়ের সাজে, কেউ এসেছে হচ্ছে কি বলে গায়ে হলুদের সাজে। এই গরমে মানে সেই লেভেলের মানুষের চয়েস। তো মাস্ক পরাই বা মুখ ঢাকাই এই একটা আপনার খুব ভালো বিষয় যে আপনি হাসছেন নাকি লজ্জা পাচ্ছেন নাকি মানে রাগ হচ্ছেন, এটা খুব সহজে মানুষ ধরতে পারবে না এবং আপনার লজ্জা খুব একটা লাগবে না। আমার এমনিতে বাইরে বেরিয়ে ভিডিও করা হয় না, প্রচণ্ড লজ্জা লাগে ক্যামেরা অন করতে বা মোবাইল বের করতে। তো মাস্ক পরা থাকলে এই লজ্জাটা খুব একটা লাগে না, তো ভিডিও করতে খুব সুবিধাই হয়। তো চলুন দেখা যাক সামনের দিকে। এখানে হচ্ছে রাইড ছিল, ওয়াটার রাইডস, ওয়াটার কোস্টার ছিল নাম মেবি। তো এটা হচ্ছে আপনার উঠলে ভিজতেই হবে। তো আর মেয়ে তো ও তো ছোটো ছিল, তো ওটাতে ওরকে উঠানো যাবে না আর আমি তো উঠবই না। তো সেই কারণে হচ্ছে আমরা সামনের দিকে এগোলাম যে আর কি রাইডস আছে, কোন রাইডসে ওঠা যায়। তো এখানে দেখলাম আমার ছেলে তার ফ্রেন্ডদের নিয়ে দাঁড়িয়ে আছে। তো মেয়েকে হচ্ছে এখানে সুযোগ বুঝে মেয়েকেও দাঁড় করিয়ে দিলাম, আর তারা হচ্ছে কিছুক্ষণের ভিতরই রাইডারে ওঠার সুযোগ পাবে। এখানে একটু ছায়া ছিল যেহেতু প্রচণ্ড রোদ, সব জায়গায় রোদ ছিল। তো এখানে গাছের নিচে আমরা দাঁড়িয়েছিলাম, গল্প করতেছিলাম আর রাইডসের জন্য অপেক্ষা করলাম। তারপর হচ্ছে তাদের পালা আসলো এবং তারা রাইডসে উঠেছিল। তো মেয়েকে কিন্তু দেখে বোঝায় ভয় পাচ্ছিল, তারপরে কিন্তু সে স্বীকার করবে না যে সে ভয় পাচ্ছিল বা এনজয় করেছে। মানে 1.5 ঘন্টা দাঁড়িয়ে থেকে জাস্ট 2টা ঘুরলি দিল। তো রাইট সে নেমে যাবে, তো আরেকটা ঘুরলেও দিল দেখলাম। উঠেছিল ওর ভাইয়ের সাথে। তো তাদের রাইড শেষ এবং আমরা নেমে চলে আসলাম। আর এখানে হচ্ছে মাছ ছিল, তবে পানিটা এত বেশি নোংরা ছিল যে দেখতেই পাইনি। আমার ছেলে বলতেছিল যে এখানে মাছ আছে, আমি প্রথমে ভাবলাম যে মজা করতেছিল, দেন পরবর্তীতে দেখলাম যে না সত্যি মাছ আছে। তো এখানে হচ্ছে রোদের ভিতরে দেখলাম কিছু মানুষ হচ্ছে এই কি বলে প্যাডেল বোটে উঠেছে, স্যার ছিল, মিসরা ছিল। প্রচণ্ড রোদ ছিল, আর এই প্রচণ্ড রোদের ভিতরে এই প্যাডেল বোটে এখন ওঠার কোনো আমার মনে হয় না মানেই আছে। তো আমরা অপেক্ষা করব রৌদ্র কমে যাওয়ার জন্য, দেন তখন ট্রাই করব। তো লেকটা দেখে হচ্ছে আমার পা ভিজাতে ইচ্ছা করতেছিল, যেহেতু অনেক গরম পড়েছে, পানিতে হাত দিতে ইচ্ছা করতেছিল। তো এখন হচ্ছে আমি চলে এসেছি আমাদের স্পটে, আর এখন হচ্ছে লাঞ্চ টাইমে হচ্ছে খাওয়ার সময় আসলে ভিডিও করার কথা মনে থাকে না। দেন হচ্ছে পরবর্তীতে আমার ছেলেকে বললাম একটু ভিডিও কর, তো সে বলে যে নো আমি করতে পারবো না। দেন আমি খাওয়া শেষ করে একটু ভিডিও ক্লিপস নিলাম আপনাদের জন্য। তো লাঞ্চে ছিল হচ্ছে কাচ্চি ছিল, পেপসি, কোক। তো আমরা যে যার মতো খাওয়া শেষ করে আমরা চলে এসেছি
ওয়াটার পার্কে। তো এই হচ্ছে আরমান খান এবং হানিফ স্যার। মিস্টার আরমান খান হচ্ছে শেরেবাংলা একে ফজলুল হক স্কুল অ্যান্ড কলেজের মোস্ট ফেমাস এবং মোস্ট পপুলার একজন টিচার, যিনি কিনা ছাত্রছাত্রী সবার অনেক প্রিয়। তো এখানে সুইমিং পুলে হচ্ছে সুইমিং কস্টিউম পরে বা সুইমিং যে ড্রেস থাকে ওয়াটার পার্কে নেমে গিয়েছে। তো মেয়ে কিন্তু দেখতেই পাচ্ছেন টপে যে উপরে উঠে গিয়েছে, তো হচ্ছে স্লিপ করে নামবে না, ভয় পাচ্ছিল। আর মেয়ের সাথে মেয়েকে একা ছাড়বো না বিধায় মেয়ের বাবা তো নামতে চাচ্ছিলাম, তাই আমি বললাম যে তুমি নামো, আমি নামবো না। আর যারা হচ্ছে একটু বেশি রক্ষণশীল পরিবার থেকে এসেছেন বা আসবেন এখানে বা একটু পর্দা করেন, তাদের জন্য আসলে চোখের পর্দাটা থাকবে কি না আমি শিওর না। এখানে মানে আপনার চোখের দৃষ্টি সরিয়ে নিতে হবে, দৃষ্টি অবনত করতে হবে। তো এই হচ্ছে মেয়ে আর মেয়ের বাবা এনজয় করতেছিল। তো সবসময় যে শুধু ছেলেদের বা পুরুষদের দৃষ্টি সংযত করতে হবে বা দৃষ্টি অবনত করতে হবে বিষয়টা এমন না, মাঝে মাঝে কিন্তু আমাদের মেয়েদেরও দৃষ্টি অবনত করতে হয়। তো এখানে হচ্ছে আমি ঢুকেই একটা ধাক্কা খেয়েছিলাম, যেহেতু এখানে সুইমিং পুল বা ওয়াটার পার্ক। তো এখানে কিন্তু অধিকাংশ পুরুষরাই ছিল, আর সুইমিং পুলের ড্রেস তো সুইমিং পুল বা ওয়াটার পার্কে সেভাবেই থাকবে। তো ওটা আসলে আমার চোখে লাগতেছিল এবং খুব একটা অস্বস্তি হচ্ছিল, যেটা মানে কি বলবো বলে বোঝাতে পারবো না। এখানে হচ্ছে ডিজে গান ছেড়েছে এবং সুইমিং পুলের যে ওয়াটার পার্কের যে ঢেউগুলো থাকে সেটা কিন্তু 2টার পরেই ছাড়বে। আর এখন হচ্ছে ছেড়েছে, এখানে হচ্ছে সবাই এনজয় করছে। আর এখানে কিন্তু দেখতে পাচ্ছেন বড় পর্দায় যেটা হচ্ছে গান চলছে, ডিজে সং চলতেছিল। আর সংগুলো আমি দিতে পারলাম না কপিরাইটের জন্য। আর আসলে এত বেশি সংগুলো কানে লাগতেছিল, এত বেশি মানে ক্রাউড ছিল যে সংগুলো দিলেও হয়তো বা ভালো লাগতো না আপনাদের। তো যেহেতু শুক্রবার ছিল দিনটি, সেহেতু হচ্ছে প্রচণ্ড ভিড় ছিল। আসলে কি এইসব জায়গায় কিন্তু ভিড় না হলেও আপনার ভালো লাগবে না। অন্য দিনে আসলে কিন্তু যখন আদার্স ডেতে আসবেন হয়তো বা খুব বেশি ভিড় পাবেন না, নিরিবিলি ঘুরতে পারবেন, কিন্তু আপনার খুব ফাঁকা ফাঁকা লাগবে, মানে যেখানে যেমন পরিবেশ আর কি। এখানে আমি কিছু বিষয় লক্ষ্য করেছি। এখানে হচ্ছে আপনার এই ওয়াটার পার্কের ভিতরে অনেকগুলো সুইমিং পুল ছিল, যেটা হচ্ছে এখানে প্রায় 4 থেকে 5টা সুইমিং পুল ছিল এবং বিভিন্ন ইয়া ছিল, যেটা হচ্ছে বলে স্লিপ। এখানে যে এই স্লিপারটা ছিল, এটা দিয়ে কিন্তু যারা সাঁতার কাটতে না পারে তাদের জন্য কিন্তু খুব ভালো একটা ইয়া ছিল, যেটা দিয়ে সাঁতার কাটতেছিল সবাই। অন্য পার্কে আমি দেখেছি 2টা বা 3টা সুইমিং পুল থাকে, তো এখানে 4 থেকে 5টা সুইমিং পুল ছিল। আর এখানে কিন্তু লম্বা স্লিপটা দেখতে, এখানে কিন্তু এই লম্বা স্লিপারটা কিন্তু আমি অন্য কোনো পার্কে দেখিনি। এটা কিন্তু টিনের ছেলে মেয়েরা বা যে পুরুষরা এটা কিন্তু খুব এনজয় করতেছিল। তারা কিন্তু দূর থেকে স্লিপ করে এসে পার্কের ভিতরে পড়তেছিল। তো এই বিষয়গুলো হচ্ছে ভালো লেগেছে। এখানে বাচ্চারা কিন্তু একটা পার্ক মানে পুল থেকে আরেকটা পুলে যাচ্ছিল এবং তার বিভিন্ন সুবিধাগুলো তারা ভোগ করতেছিল। মানে একটা পুল থেকে উঠে আরেকটা পুলে যাচ্ছিল, এনজয় করতেছিল। এই বিষয়টা আমার খুব ভালো লেগেছে। আর এখানে হচ্ছে আমি ছেলেকে খুঁজে পাচ্ছিলাম না, ছেলেকে। তো ওয়াটার পার্কে আমরা ঢুকেছি হচ্ছে 2:30টার দিকে, 2:30 বা 3টার দিকে। তো এখন হচ্ছে প্রায় 1.5 থেকে 2 ঘন্টা হয়ে গিয়েছে, ছেলে মেয়ে কেউ উঠবে না এবং মানে ছোট বড় কেউ উঠতে চাচ্ছিল না। তো আমি হচ্ছে ছেলেকে খুঁজতে আসলাম, যেহেতু অনেকগুলো ওয়াটার পার্ক ছিল তো খুঁজে পাচ্ছিলাম না। তো আস্তে আস্তে এখানে দেখলাম যে মোস্ট ফেমাস টিচার এমডি মোশাররফ হোসেন এবং আরমান খান, তারা যে মানে কী সলাপরামর্শ করছে আল্লাহই জানে। এই হচ্ছে রনি স্যার। এবং দূরে আমি দেখতে পেলাম মিস ছিল কয়েকজন, ইয়ং মিস, সব মিস নামেনি, কয়েকজন মিস তারা নেমেছিল। এখানে আরেকটা বিষয় আমি লক্ষ্য করেছি, এখানে পুলগুলোর পানিগুলো কিন্তু খুবই পরিষ্কার ছিল। আর এখানে হচ্ছে তাদের নিজস্ব ব্যবস্থাপনায় সিকিউরিটি ব্যবস্থা ছিল, যেটা হচ্ছে অন্য পার্কে আমি দেখিনি। আর এই সিকিউরিটি ব্যবস্থাটা খুবই ভালো করেছে, যেহেতু অনেক সময় এই সুইমিং পুলে বা ওয়াটার পার্কে অপ্রীতিকর ঘটনা ঘটে যায়। তো এই বিষয়টা আমার খুব ভালো লেগেছে, তাদের সিকিউরিটি ব্যবস্থা ছিল এবং সবসময় তারা কিন্তু
সবার উপরে নজর রাখতেছিল। তো সুইমিং পুলের এই অবস্থা দেখে আসলে আমার মনের অবস্থা বলবো কিনা, আপনাদের কাছে শেয়ার করবো কিনা বুঝতেছি না। তো আমার শুধু মনে হচ্ছিল যে এই 2 দিনের রঙের দুনিয়ায় মানে আমরা আসল দুনিয়া ভুলে গিয়েছি, এরকম মানে আমার মাথায় কাজ করতেছিল যে নাচ গান হই হুল্লা। তো একদিন যে আমাদের সব কিছু ছেড়ে চলে যেতে হবে এই বিষয়টা আমার মাথায় মানে খুব আসতেছিল। যাই হোক, একদিনের জন্য আমরা এনজয় করতে এসেছি, যে যার মতো এনজয় করব। তো ছেলে মেয়ে ছোট বড় সবাই। তবে এইসব পার্কগুলোতে আসলে আপনারা অবশ্যই কিন্তু 2 থেকে 3টা ড্রেস নিয়ে আসবেন, যেহেতু যারা সুইমিং পুলে নামবেন। তো আমি হচ্ছে ক্যামেরার মাধ্যমে ছেলেকে দেখার চেষ্টা করতেছিলাম, তো তাকে কোথাও খুঁজে পাচ্ছিলাম না আর লোকের ভিতরে। আর হচ্ছে আমি তো যেহেতু নামবো না, নামতেও পারতেছিলাম না। তো যে যেখানে যেভাবে থাকি না কেন ফটোশ্যুট করতেই হবে, সেলফি তুলতেই হবে, আপনারা কিন্তু সেটা দেখতেই পাচ্ছেন। এখানে কর্নারে দেখতে পাচ্ছেন, এখানে হচ্ছে আমাদের স্কুলের কিছু মিস ছিল। এই হচ্ছে রনি স্যার, তিনি হচ্ছে ধপাস করে পড়ে গিয়েছে, মানে এখানে খুবই স্লিপি ছিল। মোশারফ স্যার দৌড়ে উঠাচ্ছেন তাকে। আরে বেচারা হয়তো বা খুব ব্যথা পেয়েছে, লজ্জায় বলতেও পারছে না। তো স্যার ব্যথাটা হয়তো কাটিয়ে উঠেছে, ব্যথা এবং লজ্জাটা। যাই হোক, তারা এনজয় করতেছে, জাস্ট তারা দেখে বোঝা যাচ্ছে চিলমুড়ে আছে। আসলে আমাদের নাগরিক জীবনে, এই শহরের জীবনে আমরা যে ব্যস্ততায় থাকি বা চিন্তা প্রতিদিনে, বিশেষ করে পুরুষদের বা মেয়েদের সবারই চিন্তা থাকে। তো একদিনের জন্য হচ্ছে এই চিন্তামুক্ত হওয়া, ঘুরতে আসা, কিন্তু এটাই আমাদের লক্ষ্য, হচ্ছে 1টা 2টা দিন আমরা রিফ্রেশ ফিল করব বা কোনো চিন্তা করব না। তো ছাড়া হচ্ছে সেরকম মুডেই আছে মেবি। তো এখানে আমি একটা বিষয় লক্ষ্য করলাম, আপনারা লক্ষ্য করবেন কিনা আই ডোন্ট নো। এখানে দেখতে পাচ্ছেন কর্নারে একজন বোরকা পরা মহিলা, ভদ্র মহিলা আছে, যিনি আমাকে কাছে জানতে চেয়েছিলেন যে এখানে চেঞ্জিংয়ের কোনো ব্যবস্থা আছে কিনা বা চেঞ্জিং রুম আছে কিনা। তো আমি বললাম যে আছে। তো আসলে তার বাচ্চাও নামার জন্য তা মানে জেদ করতেছিল। তো তিনি হচ্ছে লজ্জাও পাচ্ছিলেন, দেন তারপর হচ্ছে বাচ্চার জন্য নেমে গেলেন বোরকা নিয়েই। তো আসলে আমাদের এটাই হওয়া উচিত যে পর্দা করি, পর্দার সাথে যতটুকু বাচ্চাদের সাথে এনজয় করা যায়। তো পর্দা করেছি বলে যে এখানে নামবো না বা এনজয় করতে পারবো না, ব্যাপারটা এরকম হওয়া উচিত না। আমার মনে হয় পর্দার সাথে নিজের মতো করে সব কিছুই করা যায়, লেখাপড়া থেকে শুরু করে এনজয় করা, ঘোরা। তো আমাদের এটাই হওয়া উচিত। তো মহিলাকে দেখে আমার খুব ভালো লেগেছে, সে কিন্তু নামতে চাচ্ছিল না, তার বাচ্চার জন্য কিন্তু সে সুইমিং পুলে নেমেছে। আর এখানে হচ্ছে এই সবসময় বলেছি যে এখানে কিন্তু সিকিউরিটি গার্ড আছে, তাদের পার্কের নিজস্ব ব্যবস্থাপনায়। তো এখানে হচ্ছে জুতা নিয়ে সুইমিং পুলের কাছে যেতে দিচ্ছিল না, পানিটা নোংরা হয়ে যাবে, এই ব্যাপারটাও কিন্তু ভালো লেগেছে। অনেক পার্কে দেখতে পাবেন যে পানিতে খুবই নোংরা থাকে এবং ময়লা থাকে, যার কারণে কিন্তু আমরা নামি হয়তো বাট একটু আনন্দ করার জন্য, কিন্তু মনের ভিতর কিন্তু খুব একটা বিরক্তি ভাব লাগে। তো এখানে কেউ কেউ ফটোশ্যুট করছে, কেউ ডান্স করছে গানের সাথে সাথে, কেউ এনজয় করছে। আর অনেক গরম পড়েছিল, যেহেতু পানি পেয়ে আসলে সবাই খুব উল্লাস করেছে এবং আনন্দ বা এনজয় করেছে। তো যেহেতু অনেক টাইম হয়েছিল, কেউ কেউ উঠে যাচ্ছিল। তো আসলে কি এইখানে বা সুইমিং পুলে নামলে বাচ্চাদের সাথে আসলে পারা যায় না। আমি কিন্তু আমার ছেলেকে তো খুঁজলাম না, তার ফ্রেন্ডের সাথে কোনটাই নেমেছে, কোন মানে পুলে নেমেছে। তো মেয়েকে হচ্ছে বারবার উঠতে বলতেছিলাম, তার বাবা তো পারতেছিলই না, আর আমি উঠতে পড়তেছিলাম মানে। আর এত ক্রাউড ছিল যে চিল্লাতে চিল্লাতে গলা ভয়েস নষ্ট হয়ে গিয়েছিল। তো আমি এখানে কিছু লক্ষ্য করলাম যে কিভাবে ফটোশ্যুট করছে। তো মেয়েকে আসলে উঠাতে পারতেছিলাম না, 3 ঘন্টা হয়ে গেছে অলরেডি।
পুরো সুইমিং পুল বা ওয়াটার পার্কে সবাই কিন্তু যে যার মতো ব্যস্ত বা এনজয় করতেছে, কেউ কিন্তু বসে নেই। এটা হচ্ছে রেইন ড্যান্স। তো হঠাৎ করে আমি এখানে বসেছিলাম, দেখলাম যে পানি ছেড়ে দিল, মিউজিক ছেড়ে দিল। আর এই যে মোটা আপুটা কিন্তু আমি আসছি ধরে দেখতেছিলাম যে ওখানে যে ওই পার্কটা ছিল সেখানেও খুব এনজয় করতেছিল, অল টাইম ড্যান্স করতেছিল। এবং সে এখানে ড্যান্স গানের শব্দ শুনে কিন্তু সে এখানেও চলে আসছে তার সঙ্গীকে নিয়ে। মাশাআল্লাহ, তার হেভি এনার্জি। তিনি কিন্তু এখানেও অ্যাটেন্ড করলেন ড্যান্সে। তো আমরা পার্ক থেকে বেরিয়ে আসলাম 5টা থেকে 5:30টার দিকে। এখন হচ্ছে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। তো এখানে হচ্ছে বাচ্চারা প্রথম প্র্যাকটিস করতেছিল। তো বাচ্চারা যখন স্টেজে উঠলো, মিউজিক সিস্টেমে খুব ডিস্টার্ব করতেছিল। তো আমি আর এর জন্য মিউজিক দেখিনি, আমার আসলে মেজাজটা খারাপ হয়ে গিয়েছিল। আমি হচ্ছে সুযোগ খুঁজতেছিলাম যে প্যাডেল বোটে কখন উঠবো। তো আমি দেখলাম যে তখন প্রায় শেষ প্যাডেল বোটে, সিরিয়াল 2-1 আছে। তো আমি আর আমার হাজব্যান্ড উঠে গেলাম। আর হচ্ছে রাত্রেবেলা আসলে ফিলটা সেই ছিল, লেকের ঠান্ডা ওয়েদার। আর বোটে উঠে কিন্তু চারপাশটা খুব সুন্দর দেখা যাচ্ছিল। মানে ওয়েদারটাই এমন ছিল, মানে খুব ভালো লাগতেছিল। তো আবার চলে আসলাম আমরা আমাদের স্পটে। এখানে দেখলাম যে বাচ্চারা ড্যান্স করছে। এখানে কিছু স্যাররাও অ্যাটেন্ড করলো। তো ওভারঅল পার্কটা ভালো লেগেছে, কিন্তু লাস্ট পর্যায়ে হচ্ছে তাদের যে লাইটিং ব্যবস্থাপনা খুবই খারাপ ছিল। দেখতেই পাচ্ছেন পুরাই অন্ধকার। তো স্যাররা তারপরও তাদের বলার পর এই লাইটের ব্যবস্থাটা করেছে। বাচ্চারা এত কষ্ট করে এত দিন ধরে প্র্যাকটিস করেছিল, তো তারা কিন্তু সেভাবে কোনো ড্যান্সই করতে পারেনি। এবং স্যাররাও খুব রাগান্বিত ছিল। স্যারদেরও দেখলাম যে খুব স্যাররা দেখলাম বিষয়টা নিয়ে খুব ডিস্টার্ব আছে। তো কপিরাইটের জন্য গানগুলো দিতে পারলাম না। আপনারা গেস করেন তো বাচ্চারা কোন সঙ্গে ড্যান্স করছে? তো গেস করতে পারলে কমেন্টে জানান। আর যেটা জানতে পারলাম, আসলে স্যারদেরও কোনো দোষ ছিল না। এই পার্ক কর্তৃপক্ষ স্যারদের কোনো কিছুই আনতে দেয়নি, সাউন্ড বক্স বা মিউজিক সিস্টেম কোনো কিছুই আনতে দেয়নি। স্যারদের দৃষ্টি আকর্ষণ করছি, পরবর্তীতে স্কুল থেকে যেখানে পিকনিকে নেন না কেন, যে কোনো পার্ক কর্তৃপক্ষের সাথে ফুল ডিটেলসে পয়েন্ট টু পয়েন্ট কথা বলে নেবেন। আশা করি আপনারাও এরকম পরিস্থিতিতে পড়বেন না এবং বাচ্চারাও এরকম পরিস্থিতিতে পড়বে না। তো ঢাকা এবং গাজীপুরের আশেপাশে যারা আছেন তারা এই ঈদে নন্দন পার্কে ঘুরে আসতে পারেন। ওভারঅল ভালো লেগেছে, শুধু এই লাইটিংয়ের বিষয়গুলো ছাড়া। তো দেখা অন্য কোনো দিন। সবাই ভালো থাকবেন। সবাইকে ঈদের শুভেচ্ছা। ঈদ মুবারক। আল্লাহ হাফিজ।